পথ দুর্ঘটনায় অকালে প্রয়াত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৌমিতা দেবনাথ। তিনি ছিলেন আকাশবাণী বিবিধ ভারতী কলকাতার ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট। জি বাংলার দিদি নাম্বার ওয়ানেও দেখা গিয়েছিল তাঁকে। ভোকাল আর্টিস্ট হয়ে কাজ করতেন কলকাতা টিভি, সিটি ভিএন, এক্সপ্রেস নিউজ, স্টার জলসা, রূপসী বাংলা, আকাশ আটের মতো নামকরা অনেকগুলি চ্যানেলে। সেই মৌমিতা দেবনাথ গত 24শে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় এক সিভিকের বাইকে চেপে উলুবেড়িয়ার নিমদিঘিতে গানের ক্লাস নিতে যাচ্ছিলেন। উলুবেড়িয়ার রাজাপুর থানার খলিশানি বেলতলার 16 নম্বর জাতীয় সড়কের উপর কোলাঘাটমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। সেই সময় চলন্ত বাইকের পিছনে এসে ধাক্কা মারে বাগনান শ্যামবাজার রুটের একটি বাস। সন্ধেবেলা ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ হারান 35 বছর বয়সী মৌমিতা। বাসের ধাক্কায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। গুরুতর চোট লেগেছিল। তড়িঘড়ি তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। যদিও গোটা বিষয়টি এতটাই সহজ তা মানতে রাজি নন মৌমিতার মা রূপা দেবনাথ। তাঁর দাবি, ঠান্ডা মাথায় মেয়েকে খুনের ছক কষা হয়েছিল। তিনি ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে রাজাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। শুধু ওই সিভিক ভলেন্টিয়ার নন, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের বিরুদ্ধেও তিনি পুলিশে অভিযোগ করেছেন। কেন এই সন্দেহ? রূপা দেবনাথের কথায়, মৌমিতার সঙ্গে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্মীর বিয়ে ঠিক হয়েছিল। গত 3রা মার্চ তাঁদের বিয়ের দিন ঠিক হয়েছিল। যদিও কিছু ব্যক্তিগত কারণে সেই বিয়ে স্থগিত হয়ে যায়। তাঁর দাবি, এরপর থেকেই ওই পুলিশ কর্মী বিভিন্নভাবে মেয়ের উপরে চাপ দিতেন, এমনকি তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হতো। তিনি জানান, বুধবার সন্ধ্যায় ওই পুলিশ কর্মী তাঁদের বাড়িতে যান এবং পুনরায় মেয়ের সঙ্গে বচসা বাঁধে তাঁর। সেই ঝগড়ার মুহূর্তে তিনি মেয়েকে প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন বলে দাবি করেন তাঁর মা। আর তার পরের দিনই এই দুর্ঘটনা ঘটে। মেয়ে মারা যাওয়ার পিছনে ওই পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারের হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সুপার সুবিমল মাল জানান, বৃহস্পতিবার দুর্ঘটনার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছিল পুলিশ। শুক্রবার নতুন করে একটি অভিযোগ দায়ের করেন তরুণীর মা। তদন্ত করে সমস্ত দিক খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে। যদিও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তা দুর্ঘটনা মনে হচ্ছে বলেই দাবি করেন ওই পুলিশ কর্মী। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।